স্বৈরাচারের আস্তানা ভেঙে দিয়ে এখানে মুসলমানের প্রাণের দাবি এবং সারা বাংলার দাবি, সারা বিশ্বের মুসলমানের দাবি, বাংলাদেশের স্বৈরাচারের পতন হওয়ার পরে এখানে সুন্দর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো একটা মসজিদ আমরা চাই এখানে, ইনশাল্লাহ। এটা আমাদের সবার মুসলমানের দাবি আর কি। এখানে আসলে আমরা যদি দেখে থাকি তাহলে পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার আছে বা যত জালিম আছে তাদের বাসভবন কখনোই মসজিদ হয় না। তাহলে বাসভবন হতে পারে টয়লেট, এটাকে আমরা প্রস্তাব করতে পারি একটা পাবলিক টয়লেট হিসেবে, মসজিদ নয়, টয়লেট হবে এটা। অবশ্যই ভালো লাগতেছে, আমি গর্ববোধ করতেছি। এটা দরকার ছিল। পাপের যে শাস্তি আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিময়। এই দেশে এই পৃথিবীতে বহুত ফেরাউন, বহুত প্রভাবশালী লোকজন আসছে, তাদের আজও দৃষ্টান্তমূলক হয়ে রয়েছে। এই দেখে এদের শিক্ষা নেওয়া উচিত ছিল। এরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছিল। এরা দেশটাকে নিজের বাপদাদার সম্পত্তি বানায় নিয়েছিল। হ্যাঁ, যারা 2 টাকার মানুষ না তারা 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, যে অশিক্ষিত নাম দেখতে পারে না, ফেরিওয়ালার মতন লোক, এমন ব্যাপার মনে হয় দেশটার বাপদাদার সম্পত্তি এই দেশের প্রেসিডেন্ট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এটাকে শেখ হাসিনার ডেড বডি বলছে। এটা ভাইয়া বলতে পারতেছি না, তারা এটা ভাঙছে নিয়ে যাওয়ার জন্য। অনেকক্ষণ পর তারা ভ্যান ডেকে এনে এটা নিয়ে যাচ্ছে, হয়তো তারা এটা নিজে বেচবে, এরকমটাই বুঝতে পারছি। বাইরে যাচ্ছি না, কারণ একটাই যে দেখতে যাচ্ছি এখানে আর কি কি হয়। দর্শক আপনারা নিশ্চয়ই বুলডোজারের শব্দ শুনতে পাচ্ছেন এবং দেখছেন যে কিভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এই বাড়ির অবশিষ্ট অংশগুলো।